সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও 2018 সালের পরিপত্র বহালের দাবিতে আন্দোলনে উত্তাল সারা দেশ। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ মোড় সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে কোটা প্রথা বাতিলের দাবিতে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। তবে এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধায় কিছু সময় পর অবরোধ তুলে নেয় তারা। আদালতে শুনানি হওয়ার কথা ছিল আপিল বিভাগে, সেই শুনানিটি হয়নি। আমরা আশঙ্কা করছি এখানে সময়ক্ষেপণ করার মাধ্যমে ছাত্র সমাজের আন্দোলনকে নস্যাৎ করার কোনো চক্রান্ত থাকলেও থাকতে পারে। আজকে তাই আমরা বিক্ষোভ সমাবেশ করে এখানে আজকে অবরোধ করেছি। একই দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয় তারা। একই দাবিতে আজও আন্দোলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিপত্র বাতিল রেখে কোটা সংস্কার বাতিলের দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে কোটা বাতিলের দাবি জানায় তারা। 18 কোটি জনগণের একটি সুশৃঙ্খল গঠনতান্ত্রিক দেশে 3% মানুষের জন্য 56% কোটা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আসলে মেধা দিয়ে যে নিয়োগের যে নীতিটা প্রচলন করা হয়েছিল 2018 সালে, সেটার জন্য পুনর্বহাল করা হয়। তো আমাদের দাবি একটাই, আমরা 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে একটি সুষ্ঠু কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে এই কোটা প্রথার একটি সুষ্ঠু সমাধান হোক। 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56% কোটা চালু ছিল। সৈয়দা সামিয়া তামান্না, RTV।